আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখনকার আলোচনায় থাকছে মেঘনা লাইফ, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 55 টাকা 20 পয়সা। আমরা উইকলি চার্টে আছি। চার্টে দেখা যাচ্ছে যে একটা সিগনিফিক্যান্ট লো আছে। এটা অক্টোবর 2024। এরপর থেকে এর প্রাইস অ্যাকশন আপ ট্রেন্ড আছে, আপ ডাউনের মধ্যে আপ ট্রেন্ড আছে। এখন এই যে সিগনিফিক্যান্ট লো থেকে উপরে উঠলো, এই জায়গাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই র্যালিটা থ্রি ওয়েভ স্ট্রাকচার, তিনটা ওয়েভের সমন্বয়ে গঠিত। যখন পাঁচটা ওয়েভের সমন্বয়ে মূল ভিত্তির র্যালিটা বৃদ্ধি পায়, তখন আমরা ধরে নিতে পারি বা ধরে থাকি যে ভবিষ্যৎ ভালো। তো এখন ভবিষ্যৎ অল্প ভালো হতে পারে, যেহেতু আপট্রেন্ডটা কারেক্টিভ ইন নেচার। এটা অনবরত দাম বাড়বে এইরকমটা আশা করছি না বা করা যায় না। ভিত্তিটাই দুর্বল। তাহলে 335 অথবা 3 আরেকটা হইতে পারে। খুব স্বাভাবিকভাবে আমরা ধরতে পারি যে এখন এ ওয়েভ সি যেটা চলমান আছে, ওয়েভ সি হইলে পরে এখানে প্রথম র্যালিটা এ, তারপরে বি, নিচে নেমে আসলো, এটা ওয়েভ বি, এবং চলমান যেটা আছে এটা ওয়েভ সি হইলে পরে আমাদের টার্গেট একটা লেভেল থাকে 68 টাকা 50 পয়সা অ্যাপ্রক্সিমেটলি। আর খুব বুলিশ হইলে পরে এর সেকেন্ডারি একটা টার্গেট হইতে পারে 138.2% ফিবোনাসি লেভেলে 76 টাকার মতো। তো 68 টাকা বাদ আগে দেখতে হবে। তারও আগে যেহেতু ভিত্তিটা অত্যন্ত দুর্বল, সেই জন্য এর প্রতিটা পদক্ষেপ বা বৃদ্ধি কম বিষয়গুলোকে মনিটরিংয়ের আওতায়, আমাদের দৃষ্টিসীমার আওতায় রাখতে হবে। তো সেইগুলো হচ্ছে যে বিষয়টা এত সহজ হবে না যে প্রথমেই আমরা আওয়ারলি চার্টে দেখি যে বর্তমানে যে জায়গাটাতে আছে, আমরা এই ব্ল্যাক চ্যানেল যেটা ড্র করলাম, এই ব্ল্যাক চ্যানেলটা আগে ভাঙতে হবে। তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এর শক্তি আছে, আরো একটু ভালো করবে। তারপরে এই ব্লু চ্যানেলটাকে ভাঙতে হবে। ব্লু চ্যানেলটাকে ভাঙলে পরে বোঝা যাবে যে ইয়েস, এটা আমরা যে টার্গেট একটু আগে 68 টাকা 50 পয়সা ধরলাম, সেটার দিকে আগাচ্ছে। আর ব্ল্যাক চ্যানেল ভাঙতে না পারলে তাহলে কাহিনী শেষ। তারপরে সর্বশেষ আরেকটা, এটাকে ব্লুটাকে আমরা গ্রিন করে দেই। এই গ্রিন চ্যানেল পর্যন্তই তার একটা পদচারণা থাকতে পারে এইরকম। তো এই চ্যানেলিং সিস্টেমটা অত্যন্ত সহজ সরল, কিন্তু খুব মারাত্মক ভাবে ইফেক্টিভ। আমরা আমরা একটা উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে ইস্টার্ন কেবলস যেটা খুব ভালো পারফর্ম করলো, সেটাকে আমরা এই
ইয়ার আলোকে দেখতে চাই যে এখানে প্রথমে একটা ব্ল্যাক চ্যানেল ছিল, এই ব্ল্যাক চ্যানেলটা ভেঙেছে। তারপরে ছিল যে গ্রিন চ্যানেলটা, এই গ্রিন চ্যানেলটাও ভেঙেছে। তখন বোঝা গেল যে এটা এই স্টক মুভমেন্টের প্রতি ট্রেডারদের অনেক প্রচণ্ড রকমের আগ্রহ আছে এবং এইটার সেই শক্তি সামর্থ্য আছে ভালো একটা মুভমেন্ট দেওয়ার। একই কথা আমরা দেখতে চাই মেঘনা সিমেন্টের ক্ষেত্রেও, যে এটা ডাবল চ্যানেল ব্রেকআউট অন্তত পক্ষে ভালো করতে গেলে এই ব্লু চ্যানেলটাকে অবশ্যই ভাঙতে হবে। তার আগে তো আমাদের ব্ল্যাক চ্যানেল আছে, সেটাকেও আমরা অবজারভেশনে রাখবো। তো এত অবজারভেশনে রাখার মূল উদ্দেশ্যটাই হইল যে আমাদের এই প্রয়োজনটা কেন পড়লো, প্রয়োজনটা হলো যে আমাদের যে ভিত্তি যে গড়ে দেবে, এই দিক নির্দেশনা দেবে, দিক নির্দেশনামূলক র্যালিটাই থ্রি ওয়েভ স্ট্রাকচার। থ্রি ওয়েভ স্ট্রাকচার হচ্ছে কারেক্টিভ ইন নেচার। তাহলে যখন কারেক্টিভ থাকে তখন কারেক্টিভ মানে কি, লেথার্জিক, ওভারল্যাপিং, স্লো, চপি, যার শক্তি নাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে থাকবে, খুব স্লো বাড়বে, সময় বেশি নেবে, প্রাইস মুভমেন্ট কম হবে, এই ক্যাটাগরি হচ্ছে কারেক্টিভ। কাজেই যে আমাদের মার্কেটে অনেক স্টক আপট্রেন্ডে আছে সেইগুলাকে যাচাই বাছাই করে পরখ করে তারপরে সেটাতে ট্রেড নেওয়া দরকার। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে